আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, গণতন্ত্র ও বিপ্লব। গণতন্ত্র হলো কোনো দেশের জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি দ্বারা প্রণীত আইন, যাহা ওই দেশে সকল মানুষ বা অধিকাংশ মানুষের জন্য প্রযোজ্য, বা অধিকাংশ মানুষ তা মেনে নেয়। কিন্তু সকল মানুষ বা অধিকাংশ মানুষ যদি ওই প্রণীত আইন মেনে না নেয়, তাহলে ওই প্রণীত আইন হবে অগণতান্ত্রিক। যখন জনগণ দ্বারা নির্বাচিত সরকার গণতান্ত্রিক আইন তৈরি করতে ব্যর্থ হবে, তখন সরকার জনরোষের শিকার হবে। দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে ওই প্রণীত আইন প্রত্যাখ্যান করবে। নির্বাচিত সরকার যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে সরকার তা বাতিল বা স্থগিত করতে পারে। নির্বাচিত সরকার যদি অগণতান্ত্রিক আইন চলমান রাখে, তাহলে বুঝতে হবে জনগণ সঠিকভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই। এমন পরিস্থিতিতে জনগণ যদি বিপ্লব বা অভ্যুত্থানের চেষ্টা করে, তখন দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। জনগণের উচিত মানুষ যাতে হতাহত না হয়, সেই লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পদ্ধতিগুলো অনুসরণ করা। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি হলো পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা। এই পদ্ধতি বিশ্বব্যাপী স্বীকৃত। বিপ্লব হলো কোনো দেশের কোনো শ্রেণী বা কোনো গোষ্ঠী অথবা কিছু সংখ্যক লোক ক্ষমতা বা শক্তি প্রয়োগ করে বিশৃঙ্খলার মাধ্যমে অথবা হত্যাযজ্ঞের মাধ্যমে সরকার পরিবর্তন করে। এই পদ্ধতি অস্ত্র ব্যবহৃত হয়, তাই বিপ্লব বিশ্বব্যাপী গ্রহণযোগ্য সরকার পরিবর্তনের জন্য শান্তিপূর্ণ পদ্ধতি নয়। কিন্তু যদি কোনো দেশে বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, নতুন সরকারকে জনগণের সমর্থনের ব্যবস্থা করা উচিত। যদি বিপ্লবী সরকারকে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করে, তাহলে নতুন বিপ্লবী সরকার গণতান্ত্রিক সরকার বলা যায়। আর যদি প্রতীক বিপ্লব ঘটে, তবে দেশে বিদেশে সরকারের বৈধতা থাকে না। তখন ওই দেশে বিপ্লবী চেতনা বিশ্বাসী জনগোষ্ঠী গড়ে ওঠে। দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চলতে থাকে। তখন দেশটি বিশ্বব্যাপী নিকৃষ্ট জাতি হিসেবে পরিচিতি লাভ করে। দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি বহির্রাষ্ট্র দ্বারা আক্রান্ত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন।